নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর জন্মাষ্টমী তো পেরিয়ে গেছে, দুদিন হয়ে গেল। আমার একটু ভিডিওটা দিতে দেরি হলো। আমি আমার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পুজো করি, কি ভোগ বানাই, সেই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমে তো মন্দিরটা আমার হাজব্যান্ড ভালো করে সাজিয়ে নিল এবং আমি গোপালকেও ভালো করে স্নান করিয়ে ওখানে সাজিয়ে রাখলাম। প্রচণ্ড গরম, ঘেমে গেছি এবং বানাবার অনেক কিছু ইচ্ছে আছে, দেখছেন যা যা। প্রথমেই তো আমি সুজি বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভুট্টা পোড়া, যেটা আমার শাশুড়ি মাও দিতেন, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেটা ভেজেছি। মালপোয়া করব, লুচি, কুমড়োর তরকারি, সঙ্গে লাড্ডু, চকলেট, ফল তো ছিলই। আপনারা যারা জন্মাষ্টমী করেন তারা কিভাবে পালন করেছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের অনুভব শেয়ার করবেন। প্রায় আমার ভোগ বানানো হয়ে এসেছে। মালপোয়ার পরেই আমি লুচি ভেজেছি এবং আমার ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি সব সাজিয়ে মন্দিরে বালগোপালের কাছে রাখলাম। এবার আমার হাজব্যান্ড ভোগ লাগাবেন। তবে প্রত্যেক বছর আমার হাজব্যান্ডই পুরোহিত হিসাবে পুজো করেন। ভোগের সাথে জল দিয়ে ধূপদীপ জ্বালিয়ে আমার হাজব্যান্ড ভোগ নিবেদন করলেন বালগোপালকে। পুজো সম্পূর্ণ হলো, আপনারাও ভোগ দর্শন করে নিন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা যে যেখানে আছেন যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দেখা হবে পরে, ততক্ষণে টাটা।